হ্যালো হাটি, ওয়েলকাম ব্যাক টু মাই পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি এখন পর্যন্ত। পরে ভালো থাকবো না, আর ছিলামও না। তো আমি মানে আজকে চেয়েছি যে ভিডিও করে আজকের অভিজ্ঞতাটা শেয়ার করবো। আমি এই নতুন ইউটিউব খুলেছি, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা মানে শেষ অবধি তোমরা দেখতে থাকো। ভিডিওর মধ্যে তবু অনেক কিছুই আছে যেটা ভালো লাগার মতো। বিচিত্র ধরনের মানুষের বিচিত্র সব জিনিস, কাজ, মানে কারিকার্য সব তোমাদের সাথে শেয়ার করো। তো তোমরা একদম ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকে আমার জার্নিটা ছিল মোটামুটি 4 ঘন্টার, 4 থেকে 5 ঘন্টার। তো এই অবস্থায় বাসে যে আসবো, বাসের সিট খুবই প্রয়োজন ছিল। কিন্তু একটা প্রবলেম, আমার একটা কথা বলতে গিয়ে ভুলে গেছি। মানে যখন আমি চাই মেদিনীপুর যাব, তখন কলকাতার বাসগুলো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সারি দিয়ে লাইন দিয়ে যাবে। আর যখন মেদিনীপুর থেকে কলকাতা আসবো, তখন মেদিনীপুরের বাসগুলো মানে সামনে দাঁড়িয়ে যাবে। মানে যখন যেটা চাই সেটা জীবনে পাবো না। সে যেমন করেই আসি, যত টাইম মেনটেন করেই আসি না কেন, সেই ঠিক রাস্তায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা দাঁড়াতে হবে, অপেক্ষা করতেই হবে বাসের জন্য, সে যে করেই হোক। তো যাই হোক, অনেক কষ্টের পরে একটা বাস পেয়েছিলাম। তো পাওয়ার পর মানে বাইরে থেকে মানে দেখে বুঝতে পারছিলাম না যে বাসটা কতটা ভিড় বা মানে কীরকম, সিট খালি আছে নাকি। সেজন্য কন্ডাক্টরকে জিজ্ঞাসা করলাম যে সিট আছে? বলে হ্যাঁ। তো গিয়ে দেখি সিট থাকা তো দূরের কথা, মানে বাসের মধ্যে মানে দাঁড়ানোরও জায়গা নেই, এত মানে ইয়ে। আর তার মধ্যে আমার একটা মানে বাচ্চা মেয়ে, মানে একটা বাচ্চা মেয়েকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নি করাটা 4 ঘন্টা খুবই মানে দুঃখজনক বা কষ্টজনক। তো সেই অবস্থায় মানে সেই মুহূর্তে আমি হাসবো না কাঁদবো মানে খুঁজে পাচ্ছি না। মানে হাসতেও মন লাগছে, আবার কাঁদতেও মন লাগছে, মানে কত বড় বড় মানে ঢপের কথা। তো আমি একটা কথা ভেবেছি যে যদি কারো চোখে প্রবলেম হয়, দেখো আমার মেয়ে কীভাবে দাঁড়িয়ে রয়েছে, বড় কষ্ট হচ্ছে, দাঁড়ানোর জায়গা নেই, সেই অবস্থায় এইভাবে জার্নি করছি। তো ওই অবস্থায় আমি একটা মানে ভাবছি যে কারো যদি চোখের প্রবলেম হয়, সে যদি কন্ডাক্টারিতে আসে, তার মানে দুদিনে চোখ ভালো হয়ে যাবে, মানে এতটা ফ্রেশ হয়ে যাবে, মানে চোখে পেকটিন নামক পদার্থটা মানে চলে যাবে। কারণ হ্যাঁ, সেই ছোট সূক্ষ্ম একজনের জায়গা থাকলে তারা বলবে যে এখানটাতে 100 জনের মতো ফাঁকা আছে, মানে 20 জন আরামসে দিয়ে দেবে। তো এই মতো অবস্থায় মানে চোখটা কতটা ফ্রেশ থাকলে ওই সূক্ষ্ম জিনিসটাকে এত বড় করে দেখতে পায়। তো সেই জন্যই কোনো হসপিটাল, কোনো ওষুধ, কোনো টাকা না খরচ করেই কন্ডাক্টারিতে দিয়ে দিলে চোখ একদম মানে মানে ফ্রেশ হয়ে যাবে। চোখে একদম ওই পায়রার মতো দেখতে পাবে। যেমন পেকটিন থাকলে যতটা স্বচ্ছ পরিষ্কার দেখা যায়, দূরের জিনিস মানে এত মানে স্বচ্ছভাবে দেখা যায়, ঠিক সেই রকম করে দেখবে। তো যাই হোক, এই অবস্থায় মেয়ে কাঁদছে, তার মধ্যে আবার মাঝে মধ্যে ভিডিও করছি। তো তার মধ্যে একটা কথা বলতে ভুলে গেছি, আমার রাস্তায় খুব মানে প্রবলেম, বমি টমি হয় বলে আমি আবার এই প্রথম একটা ঘুমের ওষুধ খেয়েছিলাম। ঘুমের ওষুধটা খেলে কষ্টটা অনেকটা কমে। তো এই মতো অবস্থায় আবার বাসে ঝড় হয়ে গেছে। একদিকে তো কষ্ট আছে এদের মানে প্রোগ্রাম, মানে সত্যি জার্নিটা এত রহস্যজনক হয়েছে, মানে হাসিও পেয়েছে, কষ্ট হয়েছে, মানে সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। এর মধ্যে আবার মানে বাসে মানে দাঁড়ানোর জায়গা নাই, ওখানে কন্ডাক্টর বাস খালি, মানে তোমরাই দেখতে পাচ্ছ মানে কতটা ভিড়। মানে এতে ওর চোখটা মানে কতটা স্বচ্ছ পরিষ্কার হলে মানে এটা বলতে পারে যে এখনো বাস খালি, বাস খালি। মানে শুনলে হাসিও পায় আর কষ্ট লাগে আর কান্নাও পায়, মানে কি বলবো খুঁজে পাচ্ছি না। তো এর মধ্যে একটা আমার দুঃখ লাগছিল, মানে ওই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি একটা বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, উনিও চাকরিতে মানে জয়েন করেছে, এই বয়সে ওনার বসে খাওয়ার কথা, কিন্তু এতটা কষ্ট করে জার্নি করছে, মানে ওনার দিকে অনেকটা আমার ধ্যান ছিল, খুব কষ্ট লাগছিল। সেজন্য মানে কিছু বলিনি কন্ডাক্টার দিকে, উনি অবশ্য বলেনি, বাস খালি ছিল বলে, অন্য আর একজন ছিল তিনি বলেছেন। তো এইভাবে জার্নিটা খুবই মানে কষ্ট করেই কাটছে। আর তার মধ্যে আমার মেয়ে আবার কাঁদছে, মানে না খাচ্ছে না কিছু করছে, আর এই সংকীর্ণ জায়গার মধ্যে খুবই খুবই কষ্ট হচ্ছে। মানে কি করবো আমিও খুঁজে পাচ্ছিলাম না একদম। তো এই মতো অবস্থায় তাকে মোবাইল দিয়ে ভোলানোর চেষ্টা করছে, মানে কি বলবো, মানে সব কিছু দিয়ে তাকে মানে ভুলিয়ে রাখার চেষ্টা করে, ঘুম পাড়ানো হচ্ছে কিন্তু ঘুমায়নি, একটু ঘুমাচ্ছে যদিও, আবার উঠে আবার চেঁচাচ্ছে। মানে কী যে কষ্ট পরিমাণ কী যে হচ্ছে, আর তার মধ্যে এইসব বিচিত্র ধরনের মানুষের বিচিত্র কার্যকলাপ দেখে মানে 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 পুরো মানে মাইন্ডটাই পুরো মানে মকটেল হয়ে গেছে, মানে ঘেটে হয়ে গেছে যাকে বলে। এবার তার মধ্যে যখন এই পাশের পরিবেশগুলো, প্রকৃতিটা দেখছি, মনটা অনেকটা ফ্রেশ লাগছে, অনেকটা ভালো লাগছে। হ্যাঁ, আর যদি দেখো একদম শোয়ার জায়গা নেই,
যাহা করে ওই মেয়েটা কোলের মধ্যে মধ্যে শুয়েছে পাগলের জানলা দিকে, মানে কীরকম মানে একটা জিনিস, মানে কতটা কষ্ট মেয়েটার জন্য, খুবই কষ্ট হয়েছে। তো এরপর থেকে আর শেষ পর্যন্ত মানে সিট মানে পেয়েছিলাম, অনেকটা আসার পর, অনেকটা দাঁড়িয়ে থেকে অনেকটা কষ্ট করার পর শেষে যে সিট পেয়েছি। যাই হোক এই মেয়েটা, তারপরে আবার ওকে কোলের মধ্যে শুয়েছি। ও খুব চেঁচামেচি করছে, মানে কি বলবো, পাশে মানে টোটো দেখে বলছে টোটোতে যাবো, মানে ওতে যাবো ওতে যাবো টোটোতে যাবো, সেখান থেকে নামাও তো সম্ভব নয়, এত ঘন্টার রাস্তা। যাই হোক এরপর থেকে আর আর মানে ভেবেছি যে বাসে আর যাবো না, যদিও যাই, যদি সিট ফাঁকা থাকে আগে নিজের চোখে দেখবো, দেখার পর বাসে উঠবো। আর কন্ডাক্টারের চোখকে আর বিশ্বাস করবো না, ওদের চোখে পেকটিন আছে, ওদের চোখ এত স্বচ্ছ পরিষ্কার লিমিটের বাইরে। আমার মনে হয় না কোনো আই ডিপার্টমেন্ট থাকা দরকার, হ্যাঁ কোনো ডাক্তার থাকা দরকার, খালি মানে বেস্ট চিকিৎসা হলো কন্ডাক্টারি। যদি কারো চোখ খারাপ হয় তাহলে আমি তোমাদেরকে এটা মানে উপদেশ দিলাম, সত্যি কথা। তো আমারও মানে যেমন জার্নিটা আমার হাসি খুশি মানে কষ্ট হয়েছে, তেমন হাসি খুশি মজাক জোক সব কিছু মিলেমিশে গেছে, তার মধ্যে আবার এদের ঝগড়া। দেখো আমার মেয়ে কত কাঁদছে, কত কষ্ট পাচ্ছে, মানে খুবই কষ্ট লাগছে, নেমে যেতেও পারছি না। নেমে গিয়ে আবার কোথায় কী পাবো, আবার মানে চার চাকাতেও চাপতে পারি না, তো সব প্রবলেম আমার জন্য। যাই হোক এত কি মানে কষ্ট করে এই গাড়ির ধোয়া নোংরা পলিউশন থেকে দূরে এসে একটা জায়গায় বাসটা দাঁড়ালো। তো এখানের পরিবেশটা এত সুন্দর, মনোমুগ্ধকর, মানে খুবই ভালো লেগেছে। মনে হচ্ছিলো যে এখানে আরও আধ ঘন্টা দাঁড়ালে ভালো হয়। এখানটা এসে মানে শরীরটা একটু স্বস্তি লাভ করেছে। তো আবার বাসটা ছেড়ে দিল, আর আমি আবার আমার মানে যে ঘুমের ওষুধ খেয়েছি তার মধ্যে আমার চোখে এত ঘুম পাচ্ছে, মানে বাসের ওই লোকগুলোর কার্যকলাপ দেখে, আবার ঝগড়াঝাঁটি মানে এইসব দেখে, মানে চোখ খুলে খুলে আমি আবার একটু করে ভিডিও করছি, মানে তোমাদেরকে দেখানোর জন্য সবই। যাই হোক হ্যাঁ, আমারও মানে মানে এবারের জার্নিটা আমার অতটা কষ্ট হয়নি। যাই হোক আমার মানে মানে স্বামী ছিল বলে আমার মানে অনেকটাই কষ্টটা পুরোটাই আমার সেভ হয়েছে। আমি তো একা কখনো জার্নি করতে পারি না, উনি থাকলে আমার মানে অনেকটাই হেল্প হয়, অনেক আরামে থাকি। আমাকে তো আমার বাচ্চার একটুও সামলাতে মানে হয় না, আর সামলাতে পারবও না। উনি আমাকে অনেকটাই হেল্প করে। তো এইভাবে জার্নিটা আমাদের মানে সুখ শান্তি দুঃখ কান্না মানে সব কিছু